আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল এর ধামাকা আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। ভাই আপনারা কিছু কিছু মানুষ বিরক্ত হয়ে যাবেন, কারণ বাংলাদেশের বিপিএল কেউ কেউ বলে প্রবলেম লিগ, কেউ কেউ বলে মাথা নষ্ট লিগ। আসলে সেটা বিসিবির আমলে নেওয়া উচিত। তো আমিনুল ইসলাম বুলবুল এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিল থেকে বলা হয়েছে যে 17 নভেম্বর ড্রাফটস হবেন, এবং তারিখ পিছাতে পিছাতে 19 নভেম্বর আনেন, 19 নভেম্বর পিছাতে পিছাতে 23 নভেম্বর আনেন, 23 নভেম্বর পিছাতে পিছাতে শেষ পর্যন্ত 30 নভেম্বর আনেন। কারণ কারণ তাদের দলগুলো যেই দল ফ্র্যাঞ্চাইজি যে দলগুলো আছে সেই দলগুলো নিতে পারবে না, সেইখানটাই কিন্তু প্রমাণ করেছে বিপিএল এর কিছু কিছু আর কি টিমরা। তো দেখেন 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি কোনো টিম দিতে পারেনি। মোট 5টি টিম মানে বিপিএল এ খেলার কথা ছিল, কিন্তু আরেকটা দল আসতে আসতে সেটা নিয়েই এত তারিখ পিছাইতে আছে যক্ষার মতো। তো এটা হচ্ছে ভাই বাংলাদেশের ফানি লিগ, প্রবলেম লিগ। তো এই হচ্ছে আমাদের বিপিএল এর আপডেট। তো নতুন দল কোনটি? নোয়াখালী এক্সপ্রেস, যারা নাকি এর আগেও অনেক আগে থেকে বলা হয়েছে নোয়াখালী বিভাগ চায়। এনিওয়েজ, তো তারা কিন্তু এইবার বিপিএল এ খেলবেন এবং সাইন আপ করতেছেন, ইতিমধ্যে শুরু হয়ে গেছে অলরেডি। নোয়াখালী এক্সপ্রেস, তাদের কোম্পানি হচ্ছে দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলস কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স হয়েও নেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স হয়ে নিতে পারেনি, কিন্তু তারা দেশ ট্রাভেলস নোয়াখালী এক্সপ্রেস নেবেন। তো মোট 6টি দল হবেন। 6টি দলের ভিতরে নাম্বার 1 ঢাকা ক্যাপিটালস, হারলান গ্রুপ, সিলেট টাইটান্স হচ্ছে ক্রিকেট উইথ সামি, চট্টগ্রাম রয়্যালস হচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস, দেন রাজশাহী ওয়ারিয়র্স হচ্ছে নাবিল গ্রুপ। তো এই যে মোট 5টি দল তো হওয়ার কথা ছিল, কিন্তু এবার 6টি দল হবে। আর নোয়াখালী এক্সপ্রেস হচ্ছে দেশ ট্রাভেলস। তো বিপিএল যে আসলে ফানি টাইপের খেলা খেলতে আছে বাংলাদেশ পাবলিক নিয়ে, সেটাই কিন্তু এখন বুঝতে পারছি দিবালোকের মতো। তো যদি বিপিএল এর 6টি দল হয় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্ষতি হবে, কারণ ফেব্রুয়ারির প্রথম উইকে কিন্তু খেলা হবে টি-20 বিশ্বকাপ। সেই ক্ষেত্রে বিপিএল মানে বিসিবি শেষ করতে চায়, ফাইনাল দিয়ে শেষ করতে চায় 18-19 তারিখে আর কি, জানুয়ারি মাসে শেষ করতে চায়। তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অনেকটা ক্ষতি হবে, একটা বন্ডিং থাকবে না, তাদের চেতনা থাকবে, তাদের ভিতর কিভাবে প্রতিযোগিতা থাকবে বিপিএল এর মতো। তো সেই জন্য আমি মনে করি একটা প্রবলেম ফেস করতে হবে। তো যাই হোক, বিপিএল এর হবে কি হবে না সেটা হচ্ছে পরের গল্প। কিন্তু এই যে আপনারা যে কাহিনীগুলা করতে আছেন সেগুলা ঠিক না। আপনারা আপনাদের মানে একবারে এমন কথা বলেন যে আপনারা একবার চমকিয়ে দিবেন। শুধুমাত্র চমকিয়ে দিতে পারছেন, আপনাদের কোনো যে অ্যাবিলিটি নেই সেটা। এগুলা ফাইজলামও বাদ দিয়ে দেন। পাবলিক এখন বুঝে দিবালোকের মতো সব অনলাইন যুগ। সুতরাং আপনাদের যদি অ্যাবিলিটির জায়গা না থাকে তাহলে আপনারা নিজে থেকে পদত্যাগ করে দেন। বারে বারে এরকম বিপিএল নিয়ে মানে চেঞ্জ করেন। মানে আগেও যেরকম ছিল এর চেয়ে তো ডাবল এখন হচ্ছে বিপিএল এই অবস্থা, কারসাজি। তো ব্যাংক গ্যারান্টি দিতে পারবে না, ওটা দিতে পারবে না, সেটা দিতে পারবে না, মানে এটা পাড়ার ক্রিকেটের মতো হয়েছে। পাড়ার ক্রিকেটও আরো সুন্দর হয়, আপনাদের মতো এই যে ফাজলামো করে না তারা। সুতরাং এইবার বিপিএল হবে কি হবে না কমেন্টস বক্সে জানিয়ে দেন। আসলে বিপিএল হইলে কি বাংলাদেশের ক্রিকেট ক্ষতি হবে কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দ্যাটস অল।